আসসালামু আলাইকুম। আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। তো আমি হাজির হলাম কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে আলতা দিয়ে ছোট্ট একটি মন্ত্র লিখে বশীকরণের একটি শক্তিশালী মন্ত্র নিয়ে। তো এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন, কবে কবে করা যাবে, সমস্ত কিছু আপনাদেরকে বলে দিব। তো এটি খুব সহজ, খুবই সহজ আমি মনে করি। হয়তো আপনি যাকে পছন্দ করেন তার সাথে কিছুটা যদি সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি সিম্পলভাবেই করতে পারবেন। তো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বুঝিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ যদি আপনাদের মন্ত্রের মধ্যে নিয়মের মধ্যে কথা ভুল যায় তাহলে সেই মন্ত্রটি দিয়ে আপনাদের কোনো কাজে আসবে না। তাই ভালোভাবে বোঝার জানার চেষ্টা করবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা বলেন, অনেকেই আছেন স্কুলে লেখাপড়া করেন, কলেজে লেখাপড়া করেন, সেখানে আপনাদের গার্লফ্রেন্ড আছে বা বান্ধবী আছে, তাদেরকে প্রেমে জড়াতে চাচ্ছেন বা বিয়ে করতে চাচ্ছেন। এমতো অবস্থায় আপনাদের হয়তো বন্ধু হিসেবে থাকতে চাচ্ছেন, প্রেমিকা হিসেবে বা প্রেমিক হিসেবে থাকতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনাদের জন্য প্রযোজ্য হবে। তো কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বুঝিয়ে দিব। তো তার আগে যারা মন্ত্র সম্পর্কে অবগত না, ভালোভাবে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং আপনার আশেপাশে থাকা সিদ্ধিগুরু বা তান্ত্রিক গুরু থাকলে তাদের কাছ থেকে মন্ত্র সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, বুঝে নেবেন। এবং তাও যদি না পারেন, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা ফোন করে বা মেসেজ করে ভালোভাবে জেনে বা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, নিয়ে কাজ করবেন। আর যারা জানেন না, না বুঝে যদি আপনারা এই মন্ত্র প্রয়োগ করতে যান, সেক্ষেত্রে যদি কাজে ব্যাঘাত ঘটে বা কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে প্রকাশক এবং কোনোভাবেই দায় থাকবে না। তাই ভালোভাবে জেনে বুঝে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনের দিকে চলে যাওয়া যাক। স্ক্রিনে আমরা মন্ত্রটি দেখে আসি, মন্ত্রটিকে নিয়মটি পরে বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে ওম কামিনী রঞ্জনী সাহা। এই মন্ত্রটি আপনারা প্রথমত যে কোনো অমাবস্যার দিনে বা দীপাবলি বা অমাবস্যা বলা হয়, যেটাকে দীপাবলি, এটা এই সামনে দীপাবলি অমাবস্যা আছে, যেটাকে পাঠাবলির যে অমাবস্যা বা দিন বলা হয়, বা কার্তিক মাসের অমাবস্যা বলা হয়, সেটাকে দীপাবলি বা অমাবস্যা হিসাবে, দীপাবলি হিসাবে সেটাকে গণনা করা হয়। ওই রাত্রিতে আপনারা মন্ত্রটি প্রথমত, বা এটা যদি আপনারা চান চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিনে করবেন তাও করতে পারবেন। এটি 3 দিন বা 3টি নিয়মে করতে পারবেন। দীপাবলি, অমাবস্যা রাত এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এই 3 দিনের যে কোনো একদিন আপনারা মন্ত্রটি আপনারা কাজ করতে পারেন। এটি অবশ্য বীজ মন্ত্র, আর এই বীজ মন্ত্রটি অবশ্য আপনাদের 10,000 বার জপ করে নিতে হবে। 10,000 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, সিদ্ধি হয়ে গেলে এখন মন্ত্রটি কী করবেন, মন্ত্রটি লিখবেন না, জপ করবেন না, পড়বেন, কী করবেন সেটি আপনাদের জানার বিষয়। তো আপনার প্রেমিক বা গার্লফ্রেন্ড বা যেই হোক না কেন, বা আপনার সাথে সম্পর্ক ভালো নেই বা আপনার সাথে কোনো নেই, তো সেই ক্ষেত্রে আপনারা কিছুটা কুমকুম বা আলতা কিনে নেবেন। আলতা কিনে নিয়ে এই কাজটি কিন্তু 3 দিন করতে পারবেন। যেমন বৃহস্পতিবার, রবিবার ও সোমবার, এই 3 দিনে কিন্তু কাজটা প্রযোজ্য হবে। 3 দিন ব্যতীত অন্য কোনো দিনে কাজটা করলে সেটি প্রযোজ্য হবে না। তো এই 3 দিনের যে কোনো একদিনে আপনারা কিছু আলতা বা কুমকুম কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা যাকে ভালোবাসে, তখন এই মন্ত্রটি পুনরায় 108 বার জপ করে সেই আলতার উপরে ফু দিবেন। ফু দিয়ে নিয়ে আলতাটা অভিমন্ত্রিত করে নেবেন। নিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি নারী হয় বা মেয়ে হয়, তাহলে বাম হাতেই মন্ত্রটি লিখে দেবেন। আর যদি কাঙ্ক্ষিত ব্যক্তি যদি পুরুষ হয়, তাহলে ডান হাতের তালুতে মন্ত্রটি লিখে দিবে। দেওয়ার ফলে কিন্তু সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার বশীভূত হয়ে যাবে। এটি কিন্তু বহুবার পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা করে দেখে আপনারা প্রয়োজনে পরে আমাকে কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই আমি চাই এটিতে আপনাদের উপকার হবে, এবং এইসবের কিছু আপনারা জানতে বা বুঝতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।